বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের বারটি হচ্ছে রবিবার, আর এখন বাজে সকাল 8টা। তো ঘুম থেকে উঠেই প্রথমে সোনা পাপার জন্য জলটা রেডি করে আগে বোতলে পুরে রেখে দিচ্ছি। তো রবিবার মানেই তো ছুটির দিন। তোমাদের দাদাভাই আজকে সারাটা দিন বাড়িতে আছে, তাই কিন্তু আজকে সারাটা দিন ল্যাদ খেয়ে কাটানোর ইচ্ছে আছে। তো ঘুম থেকে উঠেই আজকে কিন্তু দেখছি একেবারে মেঘলা সকাল, আর গুড়ি গুড়ি করে বৃষ্টিটাও পড়ছে। আর এত সুন্দর ওয়েদার লাগছে, বেশ অনেক দিন পরে আবার ঘুম থেকে উঠে এই মেঘলা ওয়েদার দেখতে পেলাম। দেখে তো মন প্রাণ একেবারে জড়িয়ে গেছে। তো সকালে আগে ঘুম থেকে উঠে আমি যেটা করি, 1 গ্লাস হচ্ছে কিশমিশ ভেজানো জল, ওটাই কিন্তু আগে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এদিকে দেখো তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছিলো, তো মাছটা ধুয়ে আগে ফ্রিজে রেখে দিয়েছে। আর এখন এই যে চিকেনটা নিয়ে এসেছে। তো রবিবার ছুটির দিন চিকেন তো হবেই। তো রবিবার কিন্তু প্রত্যেকটা বাড়িতেই কিন্তু চিকেনটা হয়, এটা কিন্তু মাস্ট। প্রত্যেকটা বাঙালি বাড়িতে রবিবার মানেই হচ্ছে চিকেন কষা আর ভালো মন্দ খাওয়া দাওয়া। তো তারপরে দেখো মৌরলা মাছ বের করে রেখেছিল, তো মৌরলা মাছটা ভেজে দিচ্ছি, কারণ মানে শনিবার দিন রাতের বেশ অনেকটা পরিমাণ ভাত বেঁচে গেছিলো। তো জল ঢালা ভাত, শশা, মৌরলা মাছ ভেজে তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছিলাম। তারপরে এই যে আমি কিন্তু চা নিয়ে চলে এসেছি। তো বৃষ্টি বৃষ্টি ঝমঝমে বৃষ্টি ওয়েদার, তার মধ্যে চা খাবো না তা তো হতেই পারে না। তো সোনা পাপাকে খাইয়ে এখন বাজে ওই 9টা মতো, আর এখন কিন্তু আমি বৃষ্টি দেখতে দেখতে চাটা খেয়ে নিচ্ছি। তো বৃষ্টি দেখে দেখে চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর বেশ অনেক দিন পর এরকম ঘুম থেকে উঠে বৃষ্টি দেখতে পেয়ে মন প্রাণ একেবারে খুশিতে ভরে গেছে। কিন্তু এই যে এক ঝামেলা, বৃষ্টিতে কাপড় জামা শুকানোর জায়গা পাওয়া যায় না, তাই কিন্তু সমস্ত কাপড় জামাটা ঘরের ভেতরেই কেচে ধুয়ে মেলতে হয়। তো আজকে আমি কিন্তু ওই কাপড় জামা কাচিনি। তোমাদের দাদাভাই আমি ওঠার অনেক আগেই ঘুম থেকে উঠে গেছিলো, তাই ওই কিন্তু কাপড় জামাগুলো কেচে ঘরের মধ্যেই মেলে দিয়েছে। আর আমি আবার খুব একটা নিগড়ে একদম কাপড় জামা কাচতে পারি না, মানে আমি খুব একটা ভালো মতন করে জল ঝরাতে পারি না কাপড় থেকে, মানে আমার হাতে লাগে খুব, মানে নর্মালি একটুখানি চিপড়ে নিই, আমি কিন্তু খুব একদম নিগড়ে একদম জলটা কাপড় থেকে বের করতে পারি না। তোমাদের দাদাভাই কিন্তু খুব সুন্দরভাবে কাপড় জামা নিগড়ে নিতে পারে। তো দেখো ওই কিন্তু সকালে উঠে কাপড় জামা কেচে মেলে দিয়েছি। আর এখন আমি দুপুরের রান্নার প্রিপারেশন নিচ্ছি। তো আজকে তো রবিবার, স্পেশাল কিছু তো বানাতেই হয়, তাই কিন্তু আজকে বানাবো হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। তোমাদের দাদাভাই কিন্তু সমস্ত সরঞ্জাম এনে দিয়েছে ফ্রাইড রাইসে যা যা লাগে। বিট বলো, গাজর বলো, নর্মালি এগুলো তো বাড়িতে থাকে, কিন্তু ক্যাপসিকাম, বিনস এগুলো কিন্তু খুব একটা এনে রাখা হয় না, যেহেতু ক্যাপসিকাম তো মানে তেমনভাবে সব রান্নাতে দেওয়া যায় না, তারপরে খাওয়াও তেমন হয় না, বেশি এনে ফ্রিজে ফেলে রেখে লাভ নেই। আর আমরা বাজারের খুব কাছেই থাকি, তাই আমাদের যখন যেটা প্রয়োজন হয় তখন কিন্তু সেটা আনা হয়। আগে থেকে এনে একেবারে ফ্রিজে স্টক করে আমরা রাখি না, যখন যেটা দরকার পড়ে তখন কিন্তু ওটা তোমাদের দাদাভাইকে বলি, আর তোমাদের দাদাভাই অফিস থেকে ফেরার পথে ওটা নিয়ে আসে। তো তোমাদের দাদাভাই তো সকালে বাজারে গেছিলো আজকে। তো রবিবার মানেই তোমাদের দাদাভাইয়ের একটা কাজ, আগে ঘুম থেকে উঠে ব্রাশ করে বাজার যাওয়া। তো আজকেও গেছিলো, বেশ অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠে ব্রাশ করে বাজার দিয়ে মাছ, সবজি, বাজার সমস্ত কিছু নিয়ে এসেছে। তো এখানে দেখো সমস্ত সবজিটাই আমি কেটে নিয়েছি আদা রসুন পেস্ট করে। সোনা পাপার জন্য করবো হচ্ছে খিচুড়ি আর ডিম সেদ্ধ। ও আবার খুব একটা চিকেন খেতে ভালোবাসে না, ও একেবারে মানে চিকেনের তরকারি দিয়ে ভাত একেবারে খায় না আর কি। তাই কিন্তু মানে ওর জন্য হচ্ছে করবো খিচুড়ি আর ডিম সেদ্ধ, আর আমাদের জন্য তো ফ্রাইড রাইস আর চিকেন কষা বসাবো। আর এদিকে দেখো সোনা পাপার জন্য মানে ভাতটা তো বসিয়ে দিয়েছি, ফ্রাইড রাইসের ভাতটা, আর এদিকেও করছি সোনা পাপার জন্য খিচুড়িটা এই প্রেসারেই বসিয়ে দেবো। যেহেতু একটুখানি চালের প্রেসার মানে খিচুড়ি করব, তাই কিন্তু আর মানে সসপ্যানে বা অন্য কোনো জায়গায় বসাইনি, প্রেসারে দিয়ে বেশ 3-4টা সিটি দিয়ে নেবো, তাহলে একেবারে সুন্দর মতো একটা মাখা মাখা খিচুড়ি রেডি হয়ে যাবে। আর এখানে সোনা পাপা ওই ঘরে বসে চকলেট খাচ্ছিল, তোমাদের দাদাভাই সকালে নিয়ে এসেছিলো ওর জন্য, তা ওটাই খেয়ে গোটা হাত মুখ একেবারে ঘেঁটে ফেলেছিল। তো ওটাই এসেছিলো আমার কাছে ধুয়ে দেওয়ার জন্য বলতে, তা আমি ওর হাতটা সুন্দর মতো করে ধুয়ে নিলাম। তারপরে তেলটা গরম করে একটুখানি জিরে ফোড়ন দিয়েছিলাম। তো ওটাই হালকা করে একটুখানি ভাজা ভাজা হতে একেবারে খিচুড়ির মানে 2 রকম ডাল, চাল, সবজি সব দিয়ে নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে 3-4টা সিটি দিয়ে নেবো, তাহলে কিন্তু আমার খিচুড়িটা সুন্দর মতন করে রেডি হয়ে যাবে। তো চলো খিচুড়িটা বসিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে সারাদিন আজকে ভিডিওটা কন্টিনিউ করব। আর তোমরাও প্লিজ ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখার অনুরোধ করি তোমাদের কাছে। আর অবশ্যই তোমরা একটা করে লাইক দিয়ে যাবে। অনেকেই আমার ভিডিওটা দেখো কিন্তু হয়তো একটা লাইক বা কমেন্ট করতে ভুলে যাও, কিন্তু তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক মানে আগে আরও নতুন নতুন ভিডিও করতেই অনেক ইচ্ছে দেয় আর কি।
তোমরা যদি একটা লাইক করো বা কমেন্ট করো তাহলে কিন্তু আমার খুব ভালো লাগে, আমার আরও ভিডিও করার ইচ্ছে আরও যেন বেশি বেশি করে বেড়ে যায়। তো আমরা এমনি তো নতুন ক্রিয়েটার, আমাদের ভিডিও খুব একটা কেউ দেখবে না এখন, কিন্তু যে কয়েকজনই দেখছো না কেন, তোমরাও যদি একটু লাইক বা কমেন্ট করো তাহলে কিন্তু আমাদের ইচ্ছে শক্তিটা অনেকটাই শক্ত হয়ে যাবে। তো তারপরে ফ্রায়েড রাইসের যে সবজি টবজিগুলো কেটেছি ওগুলোকে তো প্রথমে ভেজে নিতে হবে, তাই কিন্তু কড়া চাপিয়েছি। আর নর্মালি আমি একটা সিলভারের কড়াতেই সমস্ত রান্নাবান্না করে থাকি, কিন্তু আজকে যেহেতু বেশ অনেকটা পরিমাণ ফ্রায়েড রাইস রান্না হবে আর চাল দিয়ে ভালো করে মানে ভাতটা দিয়ে নাড়াচাড়া করতে হবে, তাই কিন্তু এই বড় নন স্টিলের কড়াইটা আজকে বের করেছি। তো প্রথমে একটুখানি সাদা তেল নিয়ে নিলাম, তারপর একটু দিয়ে নিচ্ছি ঘি, একটু বেশি করে ঘিটা দিচ্ছি যাতে করে আর ডবল এক্সট্রা করে ঘিটা দিতে না হয়। আর তোমাদের দাদাভাই আবার খুব চিপচিপে মানে ঘি দেওয়া ফ্রায়েড রাইস খেতেও একেবারে পছন্দ করে না, আর একদম মিষ্টি মিষ্টি ফ্রায়েড রাইস ওর আবার ভালো লাগে না, নয় মিষ্টি নয় মানে লবণ হবে ওরকমভাবে ও কিন্তু খেতে পছন্দ করে। তো একটুখানি লবণ দিয়ে এখন ভালো মতন করে এই সবজিগুলোকে ভেজে নেব। তো এই সবজিগুলো একদম হালকা করে ভেজে আসবে, তার একদম লাস্টে দিয়ে নেবো হচ্ছে কাজু আর কিশমিশ দিয়ে ভালো মতন করে ভেজে নিয়ে একেবারে ভাতটা দিয়ে নাড়াচাড়া করে নেবো। তো চলো এটাকে ঢাকা দিয়ে দিই, এটা এখন একটুখানি সেদ্ধ হয়ে নেই। তো দেখো বেশ সুন্দর মতো কিন্তু ভাজা হয়ে এসেছে, দেখো আর কাজু কিশমিশটা কিন্তু আমি দিয়ে নিয়েছি, আর সুন্দর করে একেবারে সবজিগুলো একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। এখন এটার সঙ্গে একটুখানি ভাত দিয়ে মিক্স করে নেব, তাহলে কিন্তু ফ্রায়েড রাইস রেডি হয়ে যাবে। তো ফ্রায়েড রাইস শুনতেই মনে হয় যেন বিশাল ঝামেলার ঝুঁকি রান্না, কিন্তু তেমন ঝামেলা ঝুঁকি নয়, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু লাগে। তো এখানে দেখো একটা অঘটন আমি ঘটিয়ে ফেলছিলাম, যে ভাতটা ঢালতে গিয়ে আমার হাত থেকে স্লিপ খেয়ে গেছে। আসলে ঘি যে দিয়েছিলাম ঘিটা আমার হাতে লেগেছিল, তো ওটাই যে হাত থেকে স্লিপ খেয়ে যাবে ওটা বুঝতে পারিনি। তা আবার পরে সাঁড়াশি দিয়ে ধরে একটা মানে খুন্তি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ভাতগুলোকে ঢাললাম সব। তো এবারে ভালো মতন করে হচ্ছে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নেওয়ার পালা, আর যেটুকু ভাত আছে ওটা হাতে করে ভালো করে মুছে নেব। তো এক্ষুনি যদি একটু বেখেয়াল হয়ে যেত তাহলে একেবারে কড়া টড়া নিয়ে নিচে পড়ে যেত, কি নয় অঘটনটা ঘটে যেত বলো, একেবারে কাজের মানে একেবারে 12টাই বেজে যেত আর কি। তো এখানে দেখো একটুখানি অল্প করে একদম মিষ্টি দিয়ে নিয়েছি, আর একটু লবণ লাগবে আমার মনে হলো, তাই অল্প করে একটুখানি লবণ দিয়ে এবারে এটাকে ভালো মতন করে একদম মিশিয়ে নেব, মানে সবজিগুলো যাতে ভাতের সঙ্গে মিশে যায় ভালো মতন করে নাড়াচাড়া করে নেব। আর এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখেছি আর কি। তো ফ্রাইড রাইসে যখন সবজিগুলো মেশাবে, অনেকেই আছে ফ্রাইড রাইস করে নেওয়ার পরে গ্যাস বন্ধ করে অন্য পাত্রতে ঢেলে মেশাও, কিন্তু আমি আবার মানে এই কড়াতে না মেশালে আমার যেন খুব একটা মানে ভালো লাগে না। একেবারে ভাতটাকেও আমি হালকা করে একটুখানি ঘিয়ের সঙ্গে ভেজে নিই, মানে খুব শক্ত হয় না তবু হালকা করে ভেজে নিই, দিলে একটা কালার খুব সুন্দর আসে ফ্রাইড রাইসে। একদম লাস্টে তোমাদের সঙ্গে শেয়ার করব যে ফ্রাইড রাইসের কালারটা কেমন এসেছে। তো এখন তোমাদের দাদাভাই কিন্তু সোনা পাপাকে নিয়ে ঘুরছে আর কি বাইরে, আমি ফ্রাইড রাইসটা করে সারলে তোমাদের দাদাভাইটা চিকেন কষা করবে। তো তোমাদের দাদাভাইকে তো বলেইছি যে তোমাদের দাদাভাই চিকেন কষা বলো, মাছের ঝোল বলো, মানে ঝোল টাইপের যেসব জিনিসপত্র হয় ও কিন্তু খুব ভালো বানায়। তারপর তোমাদের দাদাভাই বাজার থেকে ফল নিয়ে এসেছিলো, তো এটা কিন্তু আমি একদম মানে ঝুড়িতে রাখবো করে আর রাখতে ভুলে গেছিলাম। তো এখন কিন্তু এটাকে ভালো করে মতন করে ঝুড়িতে ঢেলে রেখে দিচ্ছি। এই যে আঙুর নিয়ে এসেছে, আঙুর কিন্তু সোনা পাপা খেতে ভীষণ পছন্দ করে, তো আঙুর নিয়ে এসেছিলো, তরমুজ একটা এনেছিলো, ওটা আমি ফ্রিজে আগেই ঢুকিয়ে দিয়েছিলাম। তো ফোল্ডটা গোছানোর পরে এই যে দেখো একেবারে কিন্তু চিকেন কষা ফ্রাইড রাইস একেবারে রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই বলবে, খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। তারপরে বিকেলে উঠে তোমার সোনা পাপা আর আমার জন্য একটুখানি ফল কেটেছিলাম। তো বিকেলে কেটেছিলাম তরমুজ কেটেছিলাম আর বেদানা একটা ছাড়িয়ে দিয়েছিলাম। তো তোমাদের এই সোনা পাপা কিন্তু তরমুজ খুব একটা 2-3 দিন খেয়েছিল, তারপরে ও কিন্তু আর তরমুজটা একেবারে খেতে চাইছে না। তো ও যেটা খেতে চায় না আমি কিন্তু ওকে খুব একটা জোর করি না, ও যেটা খায় ওটাই ওকে দিই। তো সকালে তো ভীষণ পরিমাণ বৃষ্টি হচ্ছিলো, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কিন্তু বিকেলে দেখো মেঘ দেখে একেবারে বুঝতেই পারবে না যে সকালে এত পরিমাণ বৃষ্টি হয়েছিল। তো যেহেতু দুপুরের দিকে একটুখানি বৃষ্টিটা বন্ধ হয়েছিল, তাই কিন্তু কাপড় জামাগুলো আমি সব ছাদে দিয়ে গেছিলাম। তো এখন কিন্তু কাপড় জামাগুলো ভীষণ ভালো মতনই শুকিয়ে গেছে, এখন ওই 4:30-5টা মতো বাজে, আর এখন ছাদে এসেছি সমস্ত কাপড় জামাগুলো তুলে নিয়ে যাওয়ার জন্য। আর সূর্য একদম আকাশে ঝড় চকচকে করে উঠেছে, এমন মানে দেখে কেউ বুঝতেই পারবে না যে সকালে বৃষ্টি হয়েছিল। আর একটা বিড়াল বাচ্চা জানো তো মানে রাস্তায় দিকে ঘুরছিল, সোনা পাপা ওটাকে দেখে ভীষণ খুশি হচ্ছিল, আর আমারও দেখে খুব মায়া লেগেছিলো, তাই একটু বাড়ি এনে একটা বিস্কিট খাইয়েছিলাম।
আর সূর্যাস্তটা কি সুন্দর দেখতে লাগছিল, তাই ভাবলাম ভিডিও করে একটু তোমাদের সঙ্গেও শেয়ার করা যাক। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে।